হ্যালো বন্ধুরা, কয়েকজন আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার চ্যানেলের নামই আরও চ্যানেল আছে, তাই আমি এই চ্যানেলের নামটা একটু বদলে দিয়েছি, মাই স্পেশাল স্টাডি রেখেছি। বন্ধুরা, এখন আমি তোমাদের VWBH এর মডেল কোশ্চেন পেপার 6 পড়াবো। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেট 6-এর একের দাগে আছে 1-1 পার্থ 700 টাকা 6 মাসের জন্য এবং প্রিয়া 600 টাকা 8 মাসের জন্য একটা যৌথ ব্যবসায় নিয়োজিত করে। মোট লাভ 225 টাকা হলে পার্থ পাবে অপশান এ 100 টাকা, বি 105 টাকা, সি 120 টাকা এবং ডি 75 টাকা। তাহলে কি হচ্ছে না, পার্থ প্রিয়ার মূলধন এবং সময়ের যে অনুপাতটা সেটা হচ্ছে কত না 700:6, এদিকে 600:8। তাহলে এখান থেকে আমরা কেটে দেখছি 7:8 আসছে। তাহলে হচ্ছে কত না, অনুপাতে মোট আমাদের কত হচ্ছে 7 + 8 15, আর মোট লাভ হচ্ছে 225 টাকা দেওয়া আছে। পার্থর লাভের পরিমাণ তাহলে কত হচ্ছে 7/15 × 225, কেটে গিয়ে হচ্ছে 105 টাকা। অপশান বি হলো রাইট অপশান। নাম্বার 2, x = 2 + √3 হলে x + 1/x এর মান a হচ্ছে 2, b 2√3, c 4 এবং d 2 - √3। অঙ্কটা হচ্ছে x = 2 + √3, 1/x, তাহলে আমি কত হচ্ছে বের করে নিচ্ছি। 1/2 + √3 = 2 - √3 দিয়ে উপর নিচে করণী নিরসন করলে আমাদের এখানে পাচ্ছি 2 - √3/4 - 3, 2 - √3। তাহলে এখানে আমার হচ্ছে x + 1/x এর এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, দিয়ে 4 আসছে। সি হলো সঠিক অপশান। আচ্ছা, একটি রম্বসে 3 নম্বর দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে রম্বসটার পরিসীমা এ 13, বি 25, সি 26 এবং ডি হলো 52। এখানে ছবিটা দেখা যাচ্ছে, আমরা রেখেছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় কেন্দ্র কত 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে দেয়, এবং সেক্ষেত্রে হচ্ছে কি না এসি = 10 সেন্টিমিটার আর ওসি = 5 সেন্টিমিটার। তাহলে বিডি = 24 হলে ওডি = 12। তাহলে সিডি আমরা কত পাচ্ছি এখান থেকে √5² + 12² = 25 + 144 √169, এই রুট হচ্ছে 13। রম্বসের 4 বাহু সমান আমরা সবাই জানি, তাহলে পরিসীমা সমান কত 4 × 13, বাহু পেয়ে গেছি, তাহলে 52। তাহলে ডি হলো আমাদের সঠিক অপশান। নাম্বার 4, বার্ষিক a% সরল সুদের হারে বি টাকা, সি মাসের সুদ, এ হচ্ছে ABC/1200 টাকা, বি হচ্ছে ABC/100 টাকা, সি ABC/200 টাকা, ডি ABC/120 টাকা। I = PRT/100 আমরা জানি সবাই, তাহলে এখানে বি ইন্টু যেমন বলা আছে a × C/12 আরটা হচ্ছে, তাহলে কত হচ্ছে না /100, ABC কেটে গিয়ে /1200, তাহলে এ হচ্ছে সঠিক অপশান। 5, দুটো নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতা অনুপাত 3:4 হলে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে a 2:3, b 3:4, c 1:2 আর d হচ্ছে 2:1। তাহলে 5 নম্বর উত্তরটা হচ্ছে, ধরি দুটো চোঙের ব্যাসার্ধ R1 R2 আর চোঙের উচ্চতা কত না H1 এবং H2। তাহলে R1:R2 দেওয়া আছে, আমার প্রদত্ত আছে 2:3 আর H1:H2 = 3:4। পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h আমরা জানি, 2π R1H1 = 2π R2H2, অনুপাত বের করছি = 2 × 3 ইন্টু মানগুলো বসিয়ে দিয়েছি 3 × 4, তাহলে কেটে গেছে 1:2। সি হলো সঠিক অপশান। 6 দাগে আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো। পি এ = 4 সেন্টিমিটার, ওপি = 5 সেন্টিমিটার হলে বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য কত? এ হলো 5 সেন্টিমিটার, বি 4 সেন্টিমিটার, সি 6 সেন্টিমিটার এবং ডি হচ্ছে 8 সেন্টিমিটার। 6 দাগের উত্তরটা হবে, তাহলে এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ না, বহিস্থবিন্দু পি, স্পর্শক এপি, পি এ = 4 সেন্টিমিটার, ওপি যদি যোগ করা হয় তাহলে ওপি = 5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি আর এপিও একটা সমকোণী ত্রিভুজ। লম্ব হচ্ছে কত আমরা পিথাগোরাস থেকে বের করতে পারি √OP² - AP² এবং = √5² - 4² = 25 - 16 √9 = 3। এও = 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত 3 × 2 = 6 সেন্টিমিটার, আর সি হলো সঠিক উত্তর।
2-এ আসছি আমি, শূন্যস্থান পূরণ। 1 বছরের আসল এবং সুদ আসলের অনুপাত 25:27 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 25:27 যদি হয় তাহলে 100 টাকার সাপেক্ষে যদি আমরা করি তাহলে কত? 25 × 4 = 27 × 4 = 100:108। সুদ কত হচ্ছে? 108 - 100 = 8%। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে কত না? 8 টাকা। 1/8 এবং x/25 এর মধ্য সমানুপাতি 1/10 হলে x এর মান কত? 1/8 = 1/10, double is to 1/10 is to x/25. 1/10 এর হোল স্কোয়ার equals to 1/8 into x/25। আমরা সাজিয়ে নিলাম এদিক ওদিক করে, তাহলে কত হচ্ছে না? 1-এর 100 = 1-এর 8 into x/25। তাহলে কেটে যাচ্ছে, এখানে কেটে গিয়ে হচ্ছে x = 2, x এর মান হচ্ছে 2। বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ বৃত্তের ড্যাশ হবে। তাহলে কি হচ্ছে না, এখানে ছবিটা দেখে বুঝতে পারছো যে বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ বৃত্তের কি হবে না? ড্যাশ, ড্যাশে বসবে ব্যাস হবে। নাম্বার 4 √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে ড্যাশ। এখানে এটা সহজ, √125 মানে 5 × 5 × 5 √5 = 5√5 হচ্ছে, এখান থেকে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসছে, √5 থেকে যাচ্ছে -√5, তাহলে কত হচ্ছে না? 4√5। 5টা √5 থেকে একটা √5 বাদ যাচ্ছে, তাহলে বিয়োগ করলে বিয়োগফল হবে কত না? 4√5। নাম্বার 5-এ চলে আসছি। 5 হচ্ছে যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য y একক হলে x = ড্যাশ y² হবে। তাহলে 5 হচ্ছে কি না, অ্যাকর্ডিং টু কোশ্চেন x = 6² আবার এইদিকে অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে a√3 = y, তাহলে 3a² = y², 6a² = 2y²। তাহলে কত হচ্ছে? x = 2y², তাহলে x = 2 আর y², মানে শূন্যস্থানে 2 বসালেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। নাম্বার 6, সমকোণী ত্রিভুজ আছে, একটি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কি হচ্ছে না? সবসময় অতিভুজের মধ্যবিন্দু। এই যে এখানে যেটা পয়েন্টটা অতিভুজের মধ্যবিন্দু হবে। নাম্বার 3-এর 1 সুদের হার সমান হলে, এটা সত্য মিথ্যা? সুদের হার সমান হলে নির্দিষ্ট আসলের 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। এটা কি বলছে না? এটা মিথ্যা, কারণ সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় কিছুতেই বেশি হয় না। নাম্বার 2 x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব বলেছে ওরা। এবার আমাদের দেখতে হবে সেটা b² - 4ac, এখান থেকে কী হচ্ছে? -2 এর হোল স্কোয়ার -4 × 1 × 3, এখান থেকে করলে হচ্ছে -2 হোল স্কোয়ার মানে 4, আমাদের -12 = -8, যেটা কি 0 থেকে ছোট একটি অবাস্তব সংখ্যা, তার মানে এটা মিথ্যা। এবার হচ্ছে কি যে নাম্বার 3 ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং P এই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, অ্যাঙ্গেল PO = 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BPO এর মান 60 ডিগ্রি হবে। নাম্বার 3 আমাদের এই ছবিটা রয়েছে, এখানে দেখতে হবে অ্যাঙ্গেল APO = 120 ডিগ্রি, APO 120 ডিগ্রি, অ্যাঙ্গেল POB কত হচ্ছে না? 180 ডিগ্রি - 120 ডিগ্রি, এই টোটালটা হলো 180 ডিগ্রি, তাহলে = 60 ডিগ্রি। তাহলে OP = OB, কী বলছে না? OP আর OB একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অ্যাঙ্গেল OPB = অ্যাঙ্গেল OBP। অ্যাঙ্গেল BPO সমান তাহলে কত হচ্ছে না? 120 ডিগ্রি বাই 2 = 60 ডিগ্রি, এটা সত্য। নেক্সট হচ্ছে কি না, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের থাকা দরকার 3 জন, এটা হলো মিথ্যা, কারণ 2 জন থাকলেই হবে কমপক্ষে। 5 ABC সমকোণী ত্রিভুজের AC অতিভুজ AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটা একবার পুনরাবর্তনে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ হচ্ছে AB বাহু। এই যে এখানে দেখানো হচ্ছে ছবিতে, এবিকে যে অক্ষ আকারে আমরা ঘোরাই তাহলে বিসি ব্যাসার্ধ হচ্ছে, এই যে যদি ঘোরাই দেখানো হচ্ছে, তার মানে এটা মিথ্যে, এখানে ওটা হবে না, বিসিটাই হবে ব্যাসার্ধ। তাহলে কি হচ্ছে? এবার আসি নেক্সট 6 x proportional to z এবং y proportional to z হলে xy proportional to z²। তাহলে হচ্ছে কি যে
যদি যৌগিক ভেদ ধরি আমরা এখানে দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু জেড, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স আর জেড প্রপোর্শনাল টু তাহলে ওয়াই হচ্ছে। তাহলে যৌগিক ভেদের অনুসারে কী হচ্ছে না জেড প্রপোর্শনাল টু এক্স ওয়াই আর জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হোল স্কোয়ার, তার মানে এটা মিথ্যা। 4-এর 1 দাগে আছে বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকার বার্ষিক সুদ 1 টাকা হবে। 4-এর 1 আসলে যদি পি সমান x টাকা হয়, সুদ আই সমান যদি 1 টাকা হয়, তাহলে সময় টি সমান 1 মাস ইকুয়ালস টু 1/12 বছর, সুদের হার 6%, আই ইকুয়ালস টু PRT বাই 100 ইকুয়ালস টু এক্স ইন্টু 6 ইন্টু 1/12 বাই 100 ইকুয়ালস টু এক্স বাই 2 ইন্টু 100 কেটে গেছে এখানে, তাহলে এক্স ইকুয়ালস টু 2 ইন্টু 100 সমান 200 টাকা। আসল কত না 200 টাকা। 4-এর 2 আসি 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। ধরি শতকরা চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8 টাকা, সরি 8 আর হ্যাঁ n ইকুয়ালস টু 2, তাই অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পাচ্ছি না 441 ইকুয়ালস টু 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, 441 বাই 400 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার, 400টাকে আমি নিচে নিয়ে এসেছি, তাহলে এখান থেকে আমরা যদি হোল স্কোয়ার বানাতে চাই তাহলে কত হচ্ছে না 21/20 হোল স্কোয়ার সমান 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার হবে। তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু কত হোল স্কোয়ার বোথ সাইড থেকে কেটে দিই আমরা, মানে রুট করেও দেওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে 21/20 আর বাই 100 সমান 21/20 মাইনাস 1 ইকুয়ালস টু 21 মাইনাস 20/20 সমান 1/20, তাহলে আর ইকুয়ালস টু কত না 100/20 কেটে গেলে 5, বার্ষিক সুদের হার হচ্ছে 5 টাকা। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করো। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 বীজদ্বয় যদি আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা কত -8/3, আলফা বিটা 2/3, 1/α প্লাস 1/β কত না বিটা প্লাস আলফা বাই আলফা বিটা ইকুয়ালস টু -8/3 বা 2/3 ইকুয়ালস টু -4, তাহলে নির্ণয় মান কত হবে না -4, এটা আনসার। নাম্বার 4 a/b ইকুয়ালস টু 3:4 এবং x/y ইকুয়ালস টু 5:7 হলে 3ax - by 4by - 7ax এর মান নির্ণয় করো। a/b ইকুয়ালস টু 3:4, x/y ইকুয়ালস টু 5:7, ধরি a ইকুয়ালস টু k3k ধরলাম, এটা b সমান 4k ধরলাম, তাহলে x ইকুয়ালস টু 5p আর y ইকুয়ালস টু 7p ধরলাম, তাহলে 3x - by 4by - 7x এর মানগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে, এর জায়গায় 3k আবার b x এর জায়গায় যেখানে মান আছে যেরকম 5p আছে আমরা বসিয়ে দিয়েছি 4k 7p 4 × 4k × 7p - 7 × 3k × 5p ইকুয়ালস টু কত হচ্ছে না kp, এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম, হ্যাঁ দুটো থেকেই, তাহলে 45 - 28 kp এখান থেকে কমন নিলাম 112 - 105, তাহলে ইকুয়ালস টু kp কেটে যাচ্ছে 17:7, এটা হলো আনসার। নাম্বার 5 ত্রিভুজ এবিসির বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে, এই সমান 2 অফ এডি হলে ডিবি ইসি এর মান নির্ণয় করতে বলেছে। ছবিটা দেখা যাচ্ছে এই চিত্রে কি আছে বিসি প্যারালাল টু ডি, তাহলে আমরা জানি কি এডি বাই বিডি সমান এই বাই ইসি, তাহলে দেওয়া আছে এই সমান 2 অফ এডি, তাহলে এডি বাই বিডি ইকুয়ালস টু 2AD বাই ইসি, তাহলে 1/BD সমান 2/EC, তাহলে 1/2 সমান BD বাই ইসি, বিডি ইস টু ইসি তাহলে কত হচ্ছে 1:2, তাহলে অনুপাত হচ্ছে নির্ণয় 1:2। নাম্বার 6 ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, সিডি সমান 8 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ও কেন্দ্রীয় বৃত্তটাই চিত্রে দেখা যাচ্ছে এবি ইকুয়ালস টু সিডি সমান 8 সেন্টিমিটার হলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, এও সমান ওবি সমান বৃত্তের ব্যাস, অ্যাঙ্গেল ও এ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি এ সমান 180 ডিগ্রি - 60 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু কত না 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। ত্রিভুজটির একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ও এ সমান ওবি সমান এ বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান 8 সেন্টিমিটার, এটাই আনসার। নাম্বার 7
ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত এ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তটার ব্যাস নির্ণয় করুন। নাম্বার 7, ছবিটা দেখা যাচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ও এর সমান 26 সেন্টিমিটার, এ বি স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ও এর লম্ব হচ্ছে এ বি অঙ্কিত যদি আমরা করি তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল ও বি এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ও বি এ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ত্রিভুজ ও এ বি এ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও বি সমান কত হচ্ছে √26 মাইনাস 10 স্কোয়ার, তাহলে √676 মাইনাস 100 ইকুয়ালস টু √576, এর থেকে রুট বেরোচ্ছে কত 24, তাহলে ব্যাস কত হচ্ছে 24 × 2 = 48 সেন্টিমিটার। নাম্বার 8-এ আসি, সেটা হলো একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। 3 বন্ধুর মূলধন অনুপাত 3:8:5 ধরি, লাভের এবং অনুপাত হচ্ছে কত না 3:8, লাভের অনুপাত তো কারণ মূলধনের যে অনুপাত হয় আমরা জানি লাভেরও সেই অনুপাত হবে 3:8:5, তাহলে লাভগুলো যতক্ষণ হলো 3x, 8x, 5x। অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x - 3x কত 60, তাহলে 2x কত 60, x = 30, তাহলে মোট লাভ কত হচ্ছে 3x, 8x, 5x যোগ করা হলো 16x হচ্ছে, তাহলে মোট লাভ দেওয়া হচ্ছে 16 × x এর মান পেয়ে গেছে 30, তাহলে 480 টাকা, এটা আনসার। ix, প্রমাণ করো যে ব্যাসটাই হলো বৃত্তের বৃহত্তম একটি জ্যা। তাহলে তোমরা 9-এর উত্তরের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে এ বি একটা ব্যাস এবং প্রমাণ করতে হবে কিনা ব্যাসটাই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তো এ বি ধরলাম গ্রেটার দ্যান সিডি, আমরা দেখতেও পাচ্ছি। এবার তাহলে কি হচ্ছে অঙ্কন হচ্ছে না ওসি এবং ওডিটাকে আমরা যুক্ত করে নিলাম, তাহলে প্রমাণ হচ্ছে ও এ সমান ও বি সমান ওডি সমান ওসি, প্রত্যেকেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবং তাহলে কি হচ্ছে ওসিডির ক্ষেত্রে হচ্ছে ওসি প্লাস ওডি গ্রেটার দ্যান সিডি, আবার ও এ প্লাস ও বি গ্রেটার দ্যান সিডি, আবার তাহলে কি হচ্ছে ও এ প্লাস ও বিটা কি হচ্ছে আমাদের টোটালটা এ বি গ্রেটার দ্যান সিডি, তাহলে ব্যাসটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এটা প্রমাণিত। এবার নাম্বার 10, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, অর্ধগোলকটা ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r একক, অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে 2/3πr³ ইকুয়ালস টু 3πr², সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 3πr², 2r কেটে যাচ্ছে এখান থেকে, কি হচ্ছে 2r = 9, r = 9/2, r = 4.5, অর্ধগোলকের ব্যাস হচ্ছে তাহলে কত 4.5 × 2 = 9 সেন্টিমিটার। নাম্বার 11, একটি আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা এ, ধার সংখ্যা বি, তল সংখ্যা সি, কর্ণের দৈর্ঘ্য সংখ্যা হচ্ছে ডি হলে এ প্লাস বি প্লাস ডি মাইনাস সি এর মান কত। ধরি চোঙের ব্যাসার্ধ এখানটা হচ্ছে 11, আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে a = 9, ধার সংখ্যা b = 12, তল সংখ্যা c = 6, কর্ণের সংখ্যা d = 4। তাহলে ছবিটা দেখলে ছবিটা একটু এরকম ধরনের হবে, a প্লাস বি প্লাস ডি মাইনাস সি = 8 + 12 + 4 - 6 = 18, নিম্ন মান হচ্ছে 18, এটা উত্তর। 12, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত। ধরি চোঙের ব্যাসার্ধ r, চোঙের উচ্চতা কত না 14 দিয়ে দিয়েছে, তাহলে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল আমরা কত জানি 2πrh, 2πr × h 14 = 264, r = 264/2 × 14 × π, এখানে হচ্ছে 264 × 7, 22-এর সাথে হলো পাই, উল্টে দিলাম আমি, দিলে এখানে মানটা বসলে কেটে কাটছে 3 হচ্ছে, ব্যাসার্ধ কত না 3 সেন্টিমিটার, তাহলে আয়তন কি হবে না πr² বর্গ সেন্টিমিটার = 22-এর সাথে × 3² × 14 = 44 × 9 = 396 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি নেক্সট যে ভিডিওটা সেখানে আমি সেট 6-এরই 12 দাগের অঙ্কগুলো নিয়ে আসছি।